আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। আজকে 25শে জানুয়ারি, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং শেষ সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার। এই সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড হবে, সোমবার থেকে বৃহস্পতিবার, এবং এই সপ্তাহেই এ মাসের সর্বশেষ ট্রেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে ব্ল্যাক সানডে, রবিবার আপনারা জানেন 27 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, লেনদেন 526 কোটি টাকা, 105টি কোম্পানির দাম বেড়েছে এবং ম্যাক্সিমাম 222টি কোম্পানির দাম কিন্তু পড়েছে। এবং আজকের লেনদেন গত 5 কর্মদিবসে কিন্তু সর্বনিম্ন 526 কোটি আমরা দেখেছি, 669 কোটি টাকা পর্যন্ত উঠেছিল 20শে জানুয়ারি। এবং ম্যাক্সিমাম জুন ক্লোজিং শেয়ারের কিন্তু ইপিএস এর ডিক্লারেশন আসছে। আপনারা জানেন আজকে অনেকগুলি স্টকের ইপিএস ঘোষণা আছে, আগামীকাল আছে, পরের দিন আছে, এবং এই সপ্তাহ পুরাটা জুড়েই কিন্তু কোয়ার্টার টু ইপিএস এর ডিক্লারেশন আছে, জুন ক্লোজিং। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সূচক আপনারা দেখেছেন বড় একটা পতন কিন্তু হয়েছে, এবং এই মুহূর্তে সূচকের অবস্থান 5072। কিন্তু আমাদের সূচক 5000 পয়েন্ট পর্যন্ত নামতে পারে, বা 4980 থেকে 5000 এই লেভেল পর্যন্ত একটু কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। মানে সূচকটা আরেকটু নিচে নামার পসিবিলিটি রয়েছে, যেহেতু পরপর 3 দিন রেড ক্যান্ডেল দিয়েছে, এবং এই মুহূর্তে বাউন্স ব্যাকটা একটু পরে হবে, একটু নিচে পড়ার পসিবিলিটি রয়েছে। তবে যে সকল স্টকগুলো প্লে হচ্ছে কোয়ার্টার টু ইপিএস ভালো আসবে, ক্যাটাগরি চেঞ্জ হবে, বা কোনো একটা সেক্টর মুভমেন্টে কিন্তু যাচ্ছে। যেমন আমি কিন্তু গত বৃহস্পতিবারে আপনাদেরকে বলেছিলাম, গত বৃহস্পতিবারের ভিডিওতে, 2 দিন আগের যে ভিডিওটা এশিয়ান ইন্স্যুরেন্সের কথা, 34 টাকা 20, সেখানে আমি দুইটা রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়েছিলাম, 38.90 এবং 49 টাকা 50 পয়সা। ইন্স্যুরেন্স সেক্টরে একটা মুভমেন্ট হচ্ছে আপনারা জানেন, এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে রাজা এশিয়ান ইন্স্যুরেন্স, সে কিন্তু তার মুভমেন্টটা ফরওয়ার্ডে রয়েছে। তবে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যে কোনো মুহূর্তে ফিডিং শুরু হলে কিন্তু এশিয়ান ইন্স্যুরেন্স হোক, যে কোনো ইন্স্যুরেন্স হোক, ফিডিং একবার শুরু হলে কিন্তু এটা অনেকদিন আটকে থাকে, অনেকে আটকে থাকে। ইন্স্যুরেন্সের এটাই হচ্ছে বড় সমস্যা, একবার যদি ফিডিং শুরু হয় সেটা কিন্তু লং টাইম পড়তে থাকে। যাই হোক, মান্থলি চার্টে খুবই পজিটিভ, 49 টাকার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি মান্থলি চার্টে। আমরা আশা করছি স্টকটা যেহেতু প্লে হচ্ছে, বড় একটা পার্টি ইনভলভমেন্ট হয়েছে কিছু কিছু স্টকে, ইন্স্যুরেন্স সেক্টরে, এগুলা ভালো করার পসিবিলিটি রয়েছে। এবং শাহজি বাজার পাওয়ার, আমি গতকাল ভিডিওতে আপনাদেরকে দিয়েছি শাহজি বাজার পাওয়ার, এবং একদিন আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়েছি 49 টাকা 40। আমি বলেছি কোয়ার্টার টু ইপিএসটা দারুণ আসবে, এবং এই শাহজি বাজার পাওয়ারের একটা ইফেক্ট কিন্তু আপনারা দেখেছেন। এখন আমি কিভাবে বুঝতে পারলাম, কিভাবে অ্যানালাইসিসটা করলাম, এই যে শাহজি বাজার পাওয়ার দেখতে পাচ্ছেন আজকে দাম বেড়েছে, তার জন্য একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি। আমাদের 6টি টপিক্সের উপর ক্লাস হবে, কোর্স ফি 3060 টাকা। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 01929022917, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। আপনি কোন একটা স্টকে স্মার্ট পার্টি আছে কিভাবে বুঝবেন, এবং স্মার্ট পার্টির কালেকশন জোনে কিভাবে আপনি শেয়ারটা কালেকশন করবেন, এবং আপনি কোন একটা স্টক কিনে লসে আছেন, লসে থেকেও কিভাবে নেটিং করে আপনি প্রফিটে যেতে পারেন, এই সকল বিষয়ের উপর কিন্তু ক্লাসটা হবে ইনশাল্লাহ। এছাড়া আপনারা আমাদের যে ফেব্রুয়ারি ব্যাচ, সেখানে জয়েন করতে পারেন। সেটার জন্য হচ্ছে আমরা এই সপ্তাহে যে কয়দিন আছে, এবং ফেব্রুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপ অ্যাড করা হবে। 1200 টাকা হচ্ছে 01929022917, সেন্ড মানি অর ক্যাশ ইন, বিকাশ, রকেট, নকেট, যেটাই হোক। তো যাই হোক, আমরা ফ্রি আছি আমাদের আজকের অ্যানালাইসিসে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোনালী পেপার নিয়ে আমি বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে, সোনালী পেপার ইপিএস ভালো আসার পসিবিলিটি অনেক বেশি, কোয়ার্টার টু ইপিএস, এবং তার একটা মুভমেন্ট আমরা কিন্তু দারুণ চমৎকার মুভমেন্ট আমরা দেখেছি। এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে 225 টাকা থেকে 238 টাকা। এবং সোনালী পেপার, যেহেতু পেপার সেক্টরের একটা নির্বাচনের সময়, পেপার সেক্টরের একটা মুভমেন্ট কিন্তু আসার পসিবিলিটি রয়েছে। এবং আমরা হাক্কানি পেপারেও দেখেছি একটা ভালো মুভমেন্ট লোপেটাবি স্টকে। ওভারঅল মার্কেটে যদি আমরা দেখি, যে ওভারঅল মার্কেটে কিন্তু এই যে প্রগতি লাইফ, রূপালী লাইফ, এই দুইটা শেয়ার ভালো করেছে, টিলিল, সোনালী পেপার,
এরপরে ক্রিস্টাল, স্ট্যান্ডার্ড, এশিয়াটিক ল্যাব, ইন্স্যুরেন্স সেক্টর একটা মুভমেন্ট চলছে। যাই হোক, এরপর পেনিনসুলা নিয়ে আমি বলেছি, পেনিনসুলা আপনাদেরকে বারবার বলেছি পেনিনসুলা ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং পেনিনসুলার আরেকটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে এই যে জোনটা 27 টাকা ফ্লোর প্রাইস এবং একটা কার্ভ শেপ তৈরি, কাপের মতো কিন্তু তৈরি হতে যাচ্ছে। এবং পেনিনসুলার আজকে ইপিএসও দিবে ক্যাটাগরি চেঞ্জ। আজকে কিন্তু আমাদের গ্রুপের বাই সিগন্যাল ছিল ক্যাটাগরি চেঞ্জ উপলক্ষে এবং কোয়ার্টার টু ইপিএস এর উপলক্ষে। এবং আজকে কোয়ার্টার টু ইপিএস ডিক্লারেশন অলরেডি হয়ে গিয়েছে, আমরা হয়তো নিউজটা পেয়ে যাব। ও কোয়ার্টার টু ইপিএস আমরা ভালো আশা করছি এবং এটা কিন্তু বি ক্যাটাগরিতে, দুইটা গুড নিউজ একসাথে কিন্তু কালকে একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়ার পসিবিলিটি রয়েছে। পেনিনসুলা একটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড গ্লেজার। তা যাই হোক, আমরা দেখব। তা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে সেক্টর ওয়াইজ বা স্টক ওয়াইজ মুভমেন্ট কিন্তু হবে। মার্কেট কারেকশন গেলেও সেক্টর ওয়াইজ যেটা আপনারা দেখেছেন আজকে ফার্স্ট ফিন্যান্স, যদি আপনারা দেখেন ফিন্যান্সের ভিতরে বামে হল্টেড সার্কিট লো 78 পয়সা থেকে 96 পয়সা, বামে হল্টেড থেকে ডানে হল্টেড, এই যে গেমগুলো হচ্ছে স্টক ওয়াইজ মুভমেন্টটা কিন্তু হবে। এই বিভিন্ন স্টক ভালো করছে, আপনাকে এই জন্যই কিন্তু আপনাকে গ্রুপে দেখে স্টকের মুভমেন্ট বা ইন্ডেক্সের মুভমেন্টটা কিরকম বা বিভিন্ন স্টকগুলো কেন আপে যাবে বা কেন কালেকশন হবে, কেন ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি। এবং আমি আপনাদেরকে অনেক স্টক সম্পর্কে বলি যে স্টকগুলো কিন্তু রিস্কি বিভিন্ন সময়, যেমন আপনার ওরিয়ন ইনফিউশনের কথা বলি। অনেকেই আমাকে বলেন যে ওরিয়ন ইনফিউশন কথা কেন আমি বারবার বলি, যে ওরিয়ন ইনফিউশন কিন্তু এই মুহূর্তে ভালো নেই, এটা বুঝতে হবে। এবং তার একটা বড় ধরনের এক্সাম্পল আজকে আমরা লাস্ট দুইটা ক্যান্ডেল, ওরিয়ন গ্রুপ এই মুহূর্তে ভালো নেই। তারপরে আলহাজের কথা বলি, খান ব্রাদার্সের কথা বলি, এগুলো নিয়ে আপনারা অ্যালার্ট থাকবেন। এগুলো কিন্তু ফিডিং টাইম, দীর্ঘদিন পরে একটা লং টাইম প্লে হয়ে যাওয়ার পরে কিন্তু এই স্টকগুলো কিন্তু আর ভালো থাকে না, দিন শেষে ফিডিং হয়ে যায়। এবং আমরা কিন্তু প্রিভিয়াস মান্থে ফাইন ফুড কবে ফিডিং হতে পারে, ফাইন ফুডের ইপিএস দিবে এবং কোয়ার্টার টু ইপিএস দেখবেন গত বছর ছিল 1 টাকা 19, এই বছর হয়তো 2 টাকা 3 টাকায় ম্যানুপুলেটেড ইপিএস। এই যে কাগজে কলমে বানানো ইপিএস দিয়ে দিয়ে সেটাকে হায়ার হাই করছে, কোথায় নিয়ে ফিটিং দিবে এবং কত নিতে পারে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি, গত মাসের ভিডিওতে আছে। তা যাই হোক, ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।